আমার দম পাইলে তো সেইটা তো সাড়ে পুরো
মুরগি মল কই কিছু তো বুঝি না সামনে চলো Israel
এই পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ধারাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম বেলাল হোসেন সাহেব, মুফতি বেলাল হোসেন সাহেব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হযরত মাওলানা ফরিদ আহমদ সাহেব। হযরত মাওলানা ফরিদ আহমদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কথা বলবেন না, দুটো কথা শুনতে পারবেন না। আইসা ভালো লাগছে আজকে আমরা যে প্রতিবাদ কেন্দ্র রাস্তায় বেরিয়েছি, ইহুদি সম্প্রদায় কারা এর পরিচয় আমরা অনেকে জানি। আমাদের বিশ্বনবীকে আল্লাহ তাআলা যখন তিরফালা কোরআন চিন্তা বললেন ওই সময় সারা পৃথিবীতে আপনি মহম্মদ রাসূলের চরম পরামর্শ হবে ইহুদি আর মুশরিকরা। আজকে ফিলিস্তিনে যা হচ্ছে, জাতিসংঘের আইন লঙ্ঘন, মানবতার বিরোধী যে সমস্ত কাজ হচ্ছে, ইহুদিরা সরাসরি এই ফিলিস্তিনের মুসলমানদেরকে মারছে এবং হাসপাতালে ডাক্তারদেরকে মারছে, সাংবাদিককে মারছে, অর্থাৎ এই দেশকে তারা দখল করে নেওয়া যাবে। হ্যাঁ, ইহুদিরা অপেক্ষা করো। মায়ানমার মুসলমানদের নির্যাতন হয়েছে, দেশে মানুষ জানে বিচার চলছে আল্লাহ। স্মরণ রাখো, তোমাদের বিচার এর কঠিন হবে। হাদিস আর কুরআন আমাদের প্রমাণ। তোমাদেরকে খুঁজে খুঁজে বের করা হবে, একজন একজন করে রক্ত হবে না। কারণ যদি সময় আছে তওবা করে ফিরে আসো, সময় আছে। আর না হয় যে বিপরীত হবে, যতই তোমরা করতে চাও তোমাদের আশা পূরণ হবে না। ভাষাকে বলতে চাই, এই যে অবস্থা, নবীর যে অবস্থা ছিল আমাদের অবস্থা, এই অবস্থায় সময় সময় এই পক্ষ হতে ডাক দেওয়া হবে। আপনারা কষ্ট করে আর সকলে এখনো পবিত্র হয়ে আমাদের একত্রে কাজ করবো, আমাদের বক্তব্য জানাইব। পৃথিবীর কোনো প্রান্তে কোনো সময়ের আঘাত হয়, কষ্ট হয়। আমি যদি বাংলাদেশে বলছে আমার কপালে একটু ভাগ না করে না, তুমি ইমানদারের কয় নম্বর কাতারে আছে কি খুঁজতে হও। বলছেন আল মুসলিম কাদা সাদিল ওয়াহিদ, প্রত্যেকটা মুসলমান একটা বডির মতো।